মেয়েদের জন্য ড্যান্স করা জায়েজ, তবে নোরা ফাতিহি মার্কা ড্যান্স করা যাবে না। এক করোনার সময় আঙ্গুর জীবন এটা তছনছ করে দিছে আলম কাকা, আর করোনার পরে আঙ্গুর জীবন এটা তছনছ করে দিছে ড্রপ মারানির পুত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের মাঝে নিয়ে আসলাম ড্রপ হুজুরকে কিভাবে মনা ধুয়ে দেয়। আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট, এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে। এই তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে, তাই না? বৃষ্টির এক একটা ফোঁটা সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ করছে। বৃষ্টির দিনে ওয়াইফ আমার জন্য খিচুড়ি রান্না করবে, অমলেট রান্না করবে, একটু গোশতের ভুনা করে আমাকে খাওয়াবে। বৃষ্টির এই রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো, কি একটা ফিলিংস। সাহেব আমার বয়স 32, একটা বিয়ে করতে বললাম না আমি এখনো পর্যন্ত কি নাই সাহেব। আমার সোফা আছে, ওয়াশিং মেশিন আছে, আমার পিছনে আলমারি আছে সাহেব, কাইলে একটা বউ নাই। একটা বউয়ের অভাবে আমার জীবনটা সাহেব। আপনি প্লিজ আমার জীবনের জন্য একটা মেসেজ ড্রপ করেন, যে আমার জীবনে কোন মেসেজটা ড্রপ করলে একটা বউ আমি পাবো সাহেব। আমার জীবনে একটা বউ দরকার, কাইলে আমার মতো এরকম হাজারো যুবকের জীবনে কাইলে একটা বউ দরকার সাহেব। সাহেব আপনারা গোলামের ভূত, ফাক্কা বান্দির ভূত আপনি সাহেব। আর জীবনে গেলাম না, আমার একটা দোয়া করেছেন, আমি আপনার পায়ের দুলা লই, পুরো ঢাকা শরীরটা পুতুলের পিঠে লই লই গুরুম সাইকেল একটা বউ লাগবো, যেতে আমি জোড়াই ধরে এমনি করি। কদিন পরে বালিশ এটা মামলা করিব সাহেব। এটা আয়া পদ্মা ছায়া বেলা বুঝতে আছে সব ধ্বংস। এ বালিশ জড়াই দেখতে দেখতে সাহেব আর জীবন তেনা তেনা হয়ে গেছে, কই আংরা আংরা হয়ে গেছে কই সাহেব। একটা স্পেশাল মেসেজ দেন, একটা স্পেশাল মেসেজ ড্রপ করেন, যাতে বালিশ জড়াই না ধরি, বউ একটা জড়াই ধরি। 32 বছর, কদিন পরে সুবারি গোড়া এখন মিউজিয়ামে জমা রাখতে সাহেব। মেয়েদের জন্য ড্যান্স করা জায়েজ, তবে নোরা ফাতিহি মার্কা ড্যান্স করা যাবে না। ক্যাটরিনা কাইফের মতো, পরিমণির মতো, বলিউড আইটেম গার্লের মতো, অথবা টিকটকের থার্ড ক্লাস মেয়েদের মতো ড্যান্স করা যাবে না। এক করোনার সময় আঙ্গুর জীবন এটা তছনছ করে দিছে আলম কাকা, আর করোনার পরে আঙ্গুর জীবন এটা তছনছ করে দিছে ড্রপ মারানির পুত। এই ড্রপ হুজুরের ড্রপের ঠেলায় সোশ্যাল মিডিয়ার ভিতরে কোনোভাবে থাকা যাইতেছে না। আইছে রে, তুই যে বললি, তুই যে এমনি করে মাইক এটা লই সামনে এমনি করে তাকাই তাকাই কথা কস, তোর সামনে এখন কন আছে তোর সামনে ভাইয়া? তোর লজ্জা করে না? মাথার ভিতরে টুপি লাগাই, দাড়ি রাখি, সুন্নতি ব্যাস ধরি, তুই একটা ভণ্ডামি যে বাজারের ভিতরে সারা শুরু করছস, তোর কি ন্যূনতম লজ্জা নাই? তুই নিজের রুমের ভিতরে ক্যামেরাম্যান ভাড়া করি, তারপরে সে পিছন দিয়ে পর্দা টাঙ্গাই, তুই এনে করে যে মানুষের বয়ানে গুন দেওয়ারে যে নোরা ফাতিহির মতো নাচ দন যাইতো না, তারপরে সে ক্যাটরিনা কাইফের মতো নাচ দন যাইতো না, মেয়েরা ছেলে গান গাইতে পারবো, এত মোটিভেশন কোনায় ভাস তুই? রে এ ড্রপ মারানির হুত, তোর দুঃখে কি আমরা কোনায় যাবো এখন? আমরা তো অশান্তিতে আঙ্গুর জীবন এটা আংরা 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 হয়ে গেছে বই। সোশ্যাল মিডিয়াটা খুললে খেললে তোর ভিডিও, সোশ্যাল মিডিয়াটা খুললে যেতে স্যার তোমাকে সামনে পাইলে ভাইয়া, তোমাকে এমন বাটান দিব ভাইয়া। তোমার কিসমিস গোড়া এগুন আছে না, হ্যাঁ, এগুন জামাল গোড়ার লগে ফিসি জুস বানাই তোমার গোড়া তোমারে খাওয়াই দিব ভাইয়া। নিউজ দেখো না, এক বেডিতে গিয়ে আরেকজন সুবারি গোড়া কাটিয়ে দিয়েছে জামাই, তোমারে পাইলে একে করবো ভাইয়া। তুমি কনফার্ম থাকো, কারণ ফোলা বাইন তোমারে পছন্দ করা তো দূরের কথা, তোমার উপরে তাদের এত তিক্ত বিরক্ত আছে, হ্যাঁ, তাদের মন মেজাজ এত খারাপ হয়েছে যেটা বলিবার মতো না ভাইয়া। তুই এই ভণ্ডামি এগুন ছাড়। তোর যদি ইসলামিক বক্তব্যই দিতে মন চায়, কিংবা তোর যদি যুব সমাজের উদ্দেশ্যে মোটিভেশন দিতে মন চায়, তুই সুন্দর করে আমার মতো ক্যামেরায় হেন্নে করে দৌড়ি, তুই আস্তে করে মেসেজ ড্রপ করে দি। কিন্তু ভাইয়া তুই রুমের ভিতরে বই এই যে হাজার একটা ফেক ব্যাপার সাজাই, যে হ্যাঁ কি বলেন ঠিক কিনা সুবহানাল্লাহ, তুই যে এই যে নাটক শুরু করছো সন্দির পুত, তো নাটক এগুন বন্ধ কর, নাটক এগুন বন্ধ কর, নাহলে এই নাটক করতে করতে একদিন তোরে আটক দিব কই দিয়ে। সেদিন কিন্তু কাকা বাসন নাই, ডুমুর হাতা দি পশ্চাৎ দেশের ভিতরে ডাইরেক্ট ডলি মনে করে তো ঘষি এগুন সমান করিয়ে লাগবো কেন কই দিয়ে। শতানের বাচ্চা, অজাত কুজাত কোনানের ইসলাম এটারে মস্কারি বানিয়ে লিছে হালাল থালা। শেয়ার মারি এই হন্দির ভূতের কাছে ভিডিওটা ফাটাই দেবো না, ডাইরেক্ট বান্দির এক লাইন লেখো, ড্রপ মারানির ভূতকে নি।